খ্রিস্টানরা হলো তৃত্ববাদী, তারা তিন খুদায় বিশ্বাসী। একদলের বহুজন, একদলের আল্লাহ তিনজন, একদলের আল্লাহ দুইজন। আমরা বহু খুদা বিশ্বাস করি না, আমরা তিন খুদাও বিশ্বাস করি না, আমরা দুই খুদাও বিশ্বাস করি না। আমরা বহুত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না, আমরা দ্বিত্ববাদীও না, আমরা হলাম একত্ববাদী। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ এক। বলেন আমাদের আল্লাহ এক। সবাই বলেন আমাদের আল্লাহ এক। সবাই জুড়ে বলেন আমাদের আল্লাহ এক। বলেন আমাদের আল্লাহ এক। আবার জুড়ে বলেন আমাদের আল্লাহ এক। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ভাই আল্লাহ ইল্লাল্লাহটা জুড়ে বলেন, সমস্যা তো নাই। হাত তুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন না কুল হুয়াল্লাহু আহাদ। শাহাদাত আঙ্গুল তুলে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের আল্লাহ এক। এই যে দেখবেন আপনি ডিসেম্বরের 25 তারিখ আসতেছে, আপনি তালে 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 ফেসবুকে দিলেন হ্যাপি ক্রিসমাস ডে, শুভ বড়দিন। বড়দিন মানে কি? খ্রিস্টানরা বলে তাদের নবী ঈসা আল্লাহর ছেলে। তাহলে আল্লাহর ছেলে দুনিয়াতে যেদিন জন্মগ্রহণ করেছেন, এই দিন তো স্বাভাবিক কোনো দিন না, এদিন বড়দিন, এজন্য তারা বড়দিন পালন করে। এই বড়দিনের সূচনাটাই হলো শিরিক, আর যে দিবসের সূচনা শিরিক, ওই দিবসে মুসলমান কখনো শুভেচ্ছা জানাতে পারে না। আমাদের বিশ্বাসের জায়গা জুড়ে আমরা বিশ্বাস করি আমাদের পিছনে একজন সৃষ্টিকর্তা আছেন। তিনি কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তানও নাই, স্ত্রীও নাই, বাপও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোন দিক থেকে আল্লাহর কোনো সমকক্ষ নাই, কোন দিক থেকে আল্লাহর কোনো সমকক্ষ নাই। এবার আসেন আমি যেই প্রসঙ্গটা আলোচনা করতে চাচ্ছি, সেটা বলেছিলাম আমাদের বিশ্বাসের জায়গা জুড়ে একটা হলো নাস্তিক। নাস্তিক দেন আমাদের বাংলাদেশে কোনো নাস্তিক নেই, এগুলো সব ধর্ম বিদ্বেষী। নাস্তিক মানে কি? যে কোনো ধর্ম মানে না, কোনো ধর্ম মানে না, সে নিধর্ম, কোনো ধর্ম মানে না। দেখেন ইসলামে কখনো জোরপূর্বক কাউকে ধর্ম মানানো, ধর্ম গ্রহণ করার কোনো বিধান নাই। লা ইকরাহা ফিদ্দিন। আমাদের দেশে দেখবেন লা ইকরাহা ফিদ্দিনের অপব্যাখ্যা করা হয়। মনে করেন একজনে আল্লাহরে গালি দিছে, হুজুররা প্রতিবাদ করছে, বললো হুজুর আপনারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন, আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। মনে করেন কেউ ইসলাম বিরোধী কিছু করেছে, আপনি প্রতিবাদ করেছেন, তখন দেখবেন আমাদের দেশে একদল আছে বুদ্ধি বেচে খায়, এগুলোর নাম বুদ্ধিজীবী। তো এরা টকশোতে বসে জ্ঞান দিবে যে হুজুররা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন, লা ইকরাহা ফিদ্দিন। কোরআন বিরোধী কোনো আইন হয়েছে, ইসলাম বিরোধী কোনো আইন হয়েছে, শরিয়া বিরোধী কোনো আইন হয়েছে, আপনি প্রতিবাদ করবেন, রাজপথে নামবেন, তখন দেখবেন ভারতের গু খাওয়া একদল বুদ্ধিজীবী আছে, এরা টকশোতে বসে জ্ঞান দিবে যে হুজুররা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন, লা ইকরাহা ফিদ্দিন। ওদিন এক বাল আবুল সরকার যখন ইস্যু আসলো, একজন বলতে আমাকে আবরার সাহেব আপনারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন, আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। লা ইকরাহা ফিদ্দিন মানে কি? দিন গ্রহণে কোনো বাধ্যবাধকতা নাই। অর্থাৎ কেউ যদি ইহুদি থাকতে চায় থাকবে, কেউ যদি খ্রিস্টান থাকতে চায় থাকবে, কেউ যদি হিন্দু থাকতে চায় থাকবে। আপনি তাকে কি করতে পারেন? আপনি জাস্ট তাকে দিনের দাওয়াত দিতে পারেন। কিন্তু আপনার ক্ষমতা আছে, পুলিশ আছে, আর্মি আছে, র্যাব আছে, বিজিবি আছে, হ্যাঁ, আপনি অস্ত্র দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, পিস্তল দেখিয়ে, পাওয়ার দেখিয়ে আপনি তাকে জোরে কালেমা পড়ে মুসলমান বানাবেন, এমন কোন বিধান ইসলামে নাই। লা ইকরাহা ফিদ্দিন। মনে করেন বাংলাদেশে আসার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই, ভারতের কেউ বাংলাদেশে আসার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আছে না। কিন্তু কেউ যদি বাংলাদেশে ভিসা নিয়ে প্রবেশ করে ফেলে, তখন আর এই কথা বলতে পারবেন যে লা কোনো বাধ্যবাধকতা নাই। আপনি যখন বাংলাদেশে প্রবেশ করে ফেলবেন, তখন বাংলাদেশ রাষ্ট্রের সকল আইন আপনাকে মানতে হবে। আমরা এখন এখানে আছি, ভারতের আইন মানার কোনো বাধ্যবাধকতা আমাদের উপর নাই। কিন্তু আপনি যদি ভিসা নিয়ে চিকিৎসার জন্য বা কোনো কারণে ভারতে যান, তাহলে ভারত গেলে ভারত রাষ্ট্রের সকল আইন আপনি মানতে বাধ্য। ঠিক তেমনি লা ইকরাহা ফিদ্দিন,
মানে ইসলাম গ্রহণে কোনো বাধ্যবাধকতা নাই। আপনি তার কাছে দাওয়াত গ্রহণ দিবেন, ইসলামের দাওয়াত পেশ করবেন, কোরআনের দাওয়াত পেশ করবেন, তাওহীদের দাওয়াত পেশ করবেন, রিসালাতের দাওয়াত পেশ করবেন। দাওয়াত পেশ করার পর যদি কবুল করে আলহামদুলিল্লাহ, আর যদি কবুল না করে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ভাই তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমি আমার ধর্ম নিয়ে থাকি। এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আল্লাহ ইকরাহা ফিদ্দিন, এই দুইটা আয়াত হলো আমাদের দেশে অনেক মাজলুম আয়াত। দেখবেন আমাদের দেশের অনেকে আছে পূজায় যায়, ক্রিসমাস ডেতে যায়, মন্দিরে যায়, গিয়া বলবে ধর্ম যার যার, উৎসব সবার। কেন? আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমাদের দেশে একজনে গত 3-4 বছর আগে সংসদেও বলেছে যে কি, এই আমার না 2021 সালে আমাদের এখন তো আর নাই, উনি কোথায় পলাই গেছে আল্লাহ জানে। উনি বলছে আমার ইমান কি হুজুরদের মতো দুর্বল? আমার ইমান কি হুজুরদের মতো দুর্বল যে পূজায় আমি যেতে পারবো না, প্রসাদ আমি খেতে পারবো না, হিন্দুদের সাথে আমি উৎসব করতে পারবো না? হুজুররা বলে যাওয়া যাবে না, কারণ হুজুরদের ইমান দুর্বল। আমার ইমান পাক্কা, সুতরাং আমি গেলে কিচ্ছু হবে না। কারণ আমি ওই এলাকায় বক্তৃতায় বলেছিলাম, আরে ভাই ইমান যাওয়ার প্রশ্ন, ইমান আছে না গেছে এই প্রশ্ন আসে ইমান থাকলে। যার ইমান নাই তার ইমান যাবে কি? যার ইমান নাই তার ইমান যাবে কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে ধর্ম যার যার, উৎসব সবার, এটা না। লা ইকরাহা ফিদ্দিন মানে কি আপনি দিন গ্রহণ করার পর যা মন চায় তা করবেন। কিছুদিন আগে দেখছেন আমাদের দেশের এক বাউল আছে, বাউল আবুল সরকার, দেখেন নাই? আবু জাহেল আল্লাহর এইভাবে গালি দেয় নাই, ফেরাউনও আল্লাহর এইভাবে গালি দেয় নাই, নমরুদও আল্লাহর এইভাবে গালি দেয় নাই, এমন জঘন্য ভাষায় গালি দিয়েছে। তখন দেখেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দিন। হুজুর আপনারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছেন। শুনেন, দিন গ্রহণে বাড়াবাড়ি নাই, কিন্তু দিন গ্রহণ করার পর আপনি দিন মানতে বাধ্য। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে কি আপনি একজনের কাছে কোরআনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, সে গ্রহণ করে নাই, বলবেন ভাই ঠিক আছে তাহলে তুই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, আমি আমার ধর্ম নিয়ে আছি। ধর্ম পালনে কোনো কি নাই, বাড়াবাড়ি নাই। কেউ যদি নাস্তিক থাকে আমাদের কোনো আপত্তি নাই রে ভাই। বাংলাদেশে হিন্দুরা তাদের মতো আছে, বৌদ্ধরা তাদের মতো আছে, ইহুদিরা তাদের মতো আছে, খ্রিস্টানরা তাদের মতো আছে, নাস্তিক তাদের মতো থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। বাংলাদেশের যত নাগরিক সুবিধা আছে সব সে ভোগ করবে, বাংলাদেশ রাষ্ট্রের যত সুযোগ সুবিধা আছে সব সে ভোগ করবে। সে নাস্তিক হবে, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তির জায়গা কি? নাস্তিক হয়ে আল্লাহকে গালি দিবে, নাস্তিক হয়ে নবীকে গালি দিবে, নাস্তিক হয়ে কোরআনকে গালি দিবে, নাস্তিক হয়ে ইসলাম অবমাননা করবে। আগুন আর পানি একসাথে থাকতে পারে না, বাঘ আর হরিণ একসাথে থাকতে পারে না, সাপ আর বেজি একসাথে থাকতে পারে না। বাংলাদেশে কেউ আমরা জীবিত থাকবো আল্লাহকে গালি দিয়ে সে থাকতে পারবে না। বাংলাদেশে এসে নাস্তিক থাকুক, আমাদের আপত্তি নাই, কিন্তু আল্লাহকে গালি দিবেন। দেখবেন আল্লাহরে গালি দিচ্ছে বলে বাক স্বাধীনতা। ওরে বাপ রে বাপ, আল্লাহকে গালি দিবে, নবীকে গালি দিবে, কোরআন অবমাননা করবে, তখন কি বলবে? বাক স্বাধীনতা। আমি ওই দিন চরমায় লক্ষ মানুষের সামনে আমার বক্তৃতায় বলেছিলাম যে তার যদি জিহ্বার স্বাধীনতা হয় আল্লাহকে গালি দেওয়া, তার যদি জিহ্বার স্বাধীনতা হয়, মুখের স্বাধীনতা হয় নবীকে গালি দেওয়া, তার যদি জিহ্বার স্বাধীনতা হয় কোরআনকে গালি দেওয়া, তার যেমন জিহ্বার স্বাধীনতা আছে আমার হাতের স্বাধীনতা আছে। তার জিহ্বার স্বাধীনতা যদি হয় আল্লাহকে গালি দেওয়া, আমার হাতের স্বাধীনতা হলো যে জিহ্বা দিয়ে আল্লাহকে গালি দিয়েছে সেই জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলা। বাংলাদেশে ইনশাআল্লাহ সুদাত সাহেব আছেন, আপনারা ইনশাআল্লাহ কমিটমেন্ট দিবেন যে আপনাদেরকে মানুষ যদি ক্ষমতায় নেয় বাংলাদেশের সংসদে আইন করতে হবে, বাংলাদেশে যারা আল্লাহকে গালি দিবে, নবীকে গালি দিবে, কোরআন অবমাননা করবে, তাদের মৃত্যুদণ্ডের আইন সংসদে পাশ করতে হবে। না না এটা বলা যাবে না, না না এটা বলা যাবে না ভাই, বসেন, আবেগে এটা বলা যাবে না। কেউ নাস্তিক হইলেই তারা জবাই করবেন এমন কোন বিধান ইসলামে নাই। আর শুনেন, জবাই করার বিধান আপনার না। শুনেন, কেউ যদি অপরাধ করে তাকে শাস্তি দেওয়ার বিধান রাষ্ট্রের। বলেন, কেউ যদি অপরাধ করে তাকে শাস্তি দেওয়ার বিধান কে? এখন আপনি যদি শাস্তি দেওয়া শুরু করেন তাহলে রাষ্ট্র কেন, আইন শৃঙ্খলা বাহিনী কেন? হ্যাঁ, একটা মাসালা আছে, কেউ যদি আবেগের বশবর্তী কোন সাতিমে রাসূলকে, কোরআন অবমাননাকারীকে, কোন তার ইমানি জজবায় কিছু করে ফেলে, তাহলে ইসলামের বিধান হলো রাষ্ট্র তাকে কোনো শাস্তি দিতে পারবে। বাংলাদেশ, শুনেন, আমি অনেক জায়গায় বলি আমার কথায়, আজকের পৃথিবীতে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি ফেরি করে বেড়ায়, আপনি দেখবেন বাংলাদেশে কোথাও যদি একটা ককটেল ফুটে, কোথাও ফুটে না,
বাংলাদেশের কোনো মন্দিরে মুসলমানরা কখনো একটা ককটেল মারে নাই, মারবেও না ইনশাআল্লাহ। এবং আমি 5 আগস্টের পরেও আমার বক্তৃতায় বলেছি যে বাংলাদেশে মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু যারা মুসলমানদের কাছে তার চেয়ে বেশি নিরাপদ। দেখবেন আমাদের দেশে একটা ককটেল ফুটলে ভারত বিবৃতি দিবে যে আমাদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা বাংলাদেশ নিশ্চিত করতে হবে। প্রশ্ন হলো ভাই, আমাদের দেশের হিন্দুদের মন্দির পৃথিবীতে এরকম নজির নাই। যখন আমাদের মহামান্য আপা গেলেন, মহামান্য আপা যাওয়ার পর 3 দিন আমাদের দেশে গভর্নমেন্ট ছিল না, 3 দিন আমাদের দেশে গভর্নমেন্ট ছিল না। অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব শপথ নিলেন 8ই আগস্ট, আপা গেলেন 5 আগস্ট। এই যে 6, 7, 8 তারিখ রাত্রে ওনারা শপথ নিলেন। এটা পৃথিবীর একটা নজির। আপনি দেখেন যে একটা রাষ্ট্র 3 দিন কোনো গভর্নমেন্ট নাই, কোনো সরকার নাই, এবং কি পরিমাণ বিধ্বস্ত, মানে কি পরিমাণ অবস্থা দেশের হয়ে গিয়েছিল। ওই সময় আমাদের দেশের যারা সংখ্যালঘু আছে তাদের মন্দিরে কেউ আক্রমণ করে, তাদের ঘরবাড়িতে কেউ আক্রমণ করে, যাতে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা কেউ তৈরি করতে না পারে। পৃথিবীবাসী নজির দেখেছে, বাংলাদেশের মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে। আপনারা দেন নাই পাহারা? আমি নিজে, আমি তো দিই নাই, আমাদের পক্ষ থেকে আমরা দেওয়াইছি। এবং আমাদেরকে 5 আগস্ট রাত্রে আপা চলে যাওয়ার পর সন্ধ্যার পরে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, শেখ আহমদুল্লাহ ভাই, আমরা সব যারা আছি, যে আপনারা এটা বিবৃতি দেন, যোগাযোগ শুরু করেন। আজকের রাত এবং আগামীকালকের রাত খুব গুরুত্বপূর্ণ। সারা দেশে আমরা মুহূর্তের ভিতর আমাদের জায়গা থেকে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, জমিয়ত, খেলাফত, যত সংগঠন আছে ইসলামপন্থীদের, সব সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ মুহূর্তের ভিতর এই খবর দিয়ে দিয়েছেন, যার এলাকায় যত কি আছে, মন্দির আছে, সব তোমরা পাহারা দাও যাতে আঘাত করতে না পারে। তাহলে আপনারা দেখেন, আমরা আমাদের দেশে যখন গভর্নমেন্ট নাই তখন আমরা মন্দির পাহারা দিয়েছি। আর আমাদের দেশের সাথে 2টা রাষ্ট্রের ডাইরেক্ট সীমান্ত আছে। এটা হলো ভারত, যেখানে হিন্দু সংখ্যা গরিষ্ঠ, মুসলমান সংখ্যা কম। আর এটা হলো মিয়ানমার, যেখানে হলো বৌদ্ধরা সংখ্যা গরিষ্ঠ, মুসলমান সংখ্যা কম। সেখানে মুসলমানদের অবস্থা দেখেন, ওখানে মুসলমানদের অবস্থা দেখেন, আর এখানে হিন্দুদের অবস্থা দেখেন। আপনি ভারতে দেখেন, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে গুজরাটে মুসলমানদেরকে খুন করা হয়েছে, কাশ্মীরে মুসলমানদেরকে যুগের পর যুগ হত্যা করা হচ্ছে, আসামে মুসলমানদেরকে খুন করা হয়েছে, দিল্লিতে মুসলমানদেরকে খুন করা হয়েছে, হায়দ্রাবাদে মুসলমানদের খুন করা হয়েছে। এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, তার হাতে হাজারো মুসলমানের রক্তের দাগ লেগে আছে। সুতরাং যারা নিজের দেশের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দিতে পারে না, তাদের থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান আমাদের শিখতে হবে না। আমাদের দেশে মানবাধিকার পরিষদ নিয়ে আয়। আরে ভাই, তোমাদের মানবাধিকার গাজায় কোথায় থাকে? তোমাদের মানবাধিকার রাফায় কোথায় থাকে? এগুলো মানবাধিকারের নামে ভণ্ডামি ছাড়া কিছু না। এজন্য মুসলমানদেরকে বলবো, কোরআন সুন্নাহ ছাড়া আমাদের আর কোনো পথ নাই। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন এক সম্প্রদায়, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়ে সম্প্রদায় সম্মানিত করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেছেন, যদি আমরা ইসলাম বাদ দিয়ে ভারতের দালালি করে, আমেরিকার দালালি করে, জাতিসংঘের দালালি করে, পৃথিবীর নানা তন্ত্রমন্ত্রের দালালি করে আমরা যদি ইসলাম তালাশ করি, আল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীতে আমার অপদস্থ করবেন। এজন্য আপনারা ইনশাআল্লাহ দীপ্ত শপথ নেন, আমরা ইসলাম এবং ঈমানের বলে বলিয়ান হয়ে বাংলাদেশে দাঁড়িয়ে থাকবো। কোন পরাশক্তির রক্তচক্ষুকে আমরা অপেক্ষা করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, এবার হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলে না আমিন। তাহলে বোঝা গেল দিন গ্রহণে কোনো বাড়াবাড়ি। আমরা আল্লাহ তাআলা, মনোযোগ, পবিত্র কোরআনে কি বলেছেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই যে আমার হাত নাড়তেছি, এই হাত দিবেন কে? আল্লাহ। এটা কত বড় নিয়ামত, যার হাত নাই তার গেছে গান। এই যে আমি পট 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 করে আমরা সারাদিন কথা বলি, কোনো চার্জও লাগে না, কথা বলার কোনো বিলও নাই। আপনি মোবাইলে একটু কথা বললে রিসার্চ করা লাগে। এই যে আপনি জন্মের পর থেকে চার্জ ছাড়া আল্লাহর মেশিন চালাইতেছেন, কোনো চার্জও নাই, বিলও নাই, কোনো সমস্যাও নাই, আটকায়ও না, ডিস্টার্বও করে না। দিয়েছেন কে? আল্লাহ। চোখ দিয়েছেন আল্লাহ, সব দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে যত নিয়ামত দান করেছি, আমার নিয়ামত যদি গণনা করা শুরু করো, লা তুহসুহা। আমাদের জীবন তো খুব ছোট। অন্যান্য উম্মারা হায়াত পেত 700 বছর, 800 বছর, 900 বছর। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানে হাদিস এনেছেন,
আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, এই উম্মার গড় বয়স হলো 60 থেকে 70 বছর। এই 60-70 বছরের ছোট্ট জীবনে আল্লাহ তাআলা, আবার বলি, এই 60-70 বছরের ছোট্ট জীবনে আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, আবহাওয়া দিয়েছেন, ঘুম দিয়েছেন। ঘুম এটা তো আমরা বুঝি না কত বড় নিয়ামত। যাদের ঘুম হয় না রাতে, ট্যাবলেট খাওয়ার পরও ঘুম হয় না, এসি রুমে পুরা নিস্তব্ধ, পৃথিবীর সব দামি ডেকোরেশন, পৃথিবীর সবচেয়ে দামি বিছানা, পৃথিবীর দামি সবচেয়ে খাবার, পৃথিবীর সবচেয়ে দামি তুলতুলে বালিশ, পৃথিবীর সবচেয়ে দামি এসি, তারপর আল্লাহ যাদের ঘুম দেয় নাই, সারা রাত ছটফট করে, আপনি তাদেরকে জিজ্ঞাসা গিয়া করেন যে ঘুম কত বড় নিয়ামত। এই যে আমি প্রত্যেক সেকেন্ড অক্সিজেন নিচ্ছি, আপনি আইসিইউতে যান, এজন্য মাঝে মাঝে যখন আপনার হতাশা চলে আসবে হাসপাতাল যাবেন, মাঝে মধ্যে যখন বিভিন্ন কারণে হতাশা চলে আসবে হাসপাতাল যাবেন। হাসপাতাল গিয়ে দেখবেন এই যে আপনি হতাশ হয়ে যাচ্ছেন, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা শ্বাস নিচ্ছেন, আপনি গিয়ে দেখেন আইসিইউতে এমন হাজার হাজার রোগী আছে। আপনি বাংলাদেশের এখন বহুল অসুস্থ দুইজন মানুষ, যাদের জন্য আমরা সবাই দোয়া করতেছি। একজন হলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আরেকজনের পরশু গুলু খাইছে আমাদের হাদি ভাই, আমার খুব কাছের মানুষ। হ্যাঁ, এই দুইজনের অবস্থা দেখেন। একজন বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, কিন্তু দেখেন শুধু কি শ্বাসটা জারি রাখার জন্য কত সিস্টেম, দেশ বিদেশের চিকিৎসক, চীন থেকে চিকিৎসক আসছে, অস্ট্রেলিয়া থেকে চিকিৎসক আসছে, আরেকজনের শুধু শ্বাসটা, হার্টটা সচল রাখার জন্য কত কষ্ট করতেছে। আপনি মাঝে মধ্যে হতাশ যখন হয়ে যাবেন, টাকা, খাবারের কষ্ট, টাকার কষ্ট, শীতের কষ্ট, হতাশ হবে না, হাসপাতালের দিকে তাকাবেন। মানুষ একটা শ্বাস নেওয়ার জন্য কত কষ্ট করতেছে, মানুষ একটা নিঃশ্বাস নেওয়ার জন্য কত কষ্ট করতেছে, আর আপনি হাজার হাজার শ্বাস ফেলতেছেন, হাঁটতেছেন, কথা বলতেছেন। এজন্য সবসময় নিচের দিকে তাকাবেন, উপরের দিকে না। তখন দেখবেন আপনার অন্তর প্রশান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। তো দুনিয়াতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, আবার বলি, দুনিয়াতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, আবার বলি, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, আল্লাহর নিয়ামত রাজির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের নাম হলো ঈমান। বলেন, ওই নিয়ামতের নাম হলো, সবাই বলেন, ওই নিয়ামতের নাম হলো। হাতের চেয়েও বড় নিয়ামত ঈমান, পায়ের চেয়েও বড় নিয়ামত ঈমান, চোখের চেয়েও বড় নিয়ামত ঈমান, কথার জিহ্বার চেয়েও বড় নিয়ামত ঈমান। দুনিয়াতে আল্লাহ যত নিয়ামত দান করেছেন, আল্লাহর নিয়ামত রাজির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের নাম হলো ঈমান। ওই নিয়ামতের নাম হলো, শুনেন, আপনি কবরস্থানে আপনাকে দাফন করা হয়েছে, সারা বাহুবলের মানুষ যদি আপনার কবরে ফুল দিয়ে দেয়, ফুলের ঢের হয়ে গেছে, কিন্তু আপনি কবরে নাকির মুনকিরের প্রশ্নের জবাব দিতে পারেন নাই, তাহলে এই ফুলের কোনো দাম নাই। আর সারা বাহুবলের মানুষ আপনার কবরে জুতা মারছে, কিন্তু আপনি নাকির মুনকিরের সলের জবাব দিয়ে দিছেন, এই জুতার কোনো সমস্যা নাই। জুতা কি সারা দুনিয়ার সবকিছু মানেন, আপনি যদি নাকির মুনকিরের প্রশ্নের জবাব দিতে পারেন, সারা দুনিয়ার সব অপমান যদি কেউ আপনার কবরে করে, আপনার কবর ভেঙে ফেলছে, আপনার কবরে পেশাব করে ফেলছে, আপনার কবরে পায়খানা করছে, আপনার কবরে কুত্তা লটকাই দিছে, কিন্তু আপনি যদি নাকির মুনকিরের সলের জবাব দিয়ে দেন, কিচ্ছু না। আরেকজন হইল প্রত্যেক বছর 10 বার আইসা সব বাহুবলের মানুষ আপনার কবরে ফুল দিয়া ভরাই দে, কিন্তু আপনি নাকির মুনকিরের সওয়ালে আটকে গেছেন, ওই ফুলের 1 পয়সার কোনো দাম নাই। এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের নাম হলো ঈমান। বলেন, সেই নিয়ামতের নাম হলো। কেন? একটা হাদিস বলি, পরে বিপরীত দুটা কথা বলে আমি বিদায় নেব। আমরা বলেছিলাম আমাদের গন্তব্য পথ দুইটা, হয় আমি জান্নাতের পথে চলবো, না হয় আমি জাহান্নামের পথে চলবো। আমার জানা মতে পৃথিবীতে যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী, এমন কেউ স্বেচ্ছায় জাহান্নামে যাবে আমার জানা মতে এরকম একজনও নাই। আমরা সবাই যেতে চাই কোথায়? জান্নাতে। এবার আসেন, জান্নাতে যেতে হলে 1 নম্বর যে জিনিস লাগবে ওইটার নাম ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এটা গ্যারান্টি দিয়ে গিয়েছেন। হাসরের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দিবেন। সে পাওয়ারটা হলো শাফাআতের পাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বাজ্জার মুসনাদে বাজ্জার হাদিস এনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার নবী আমাদেরকে বলেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ কি করেছেন? দাওয়াতুন মুস্তাজাবা, একটা কবুল দোয়ার অফার দিয়েছেন, কবুল দোয়ার। আল্লাহ সব নবীকে বলেছেন, নবী আপনি দুনিয়াতে একটা দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দেব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দেব। ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, সব নবী, সব রাসূল তাদের কবুল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে অফার দিয়েছেন, নবী আপনি দুনিয়াতে এখন একটা দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দেব, যা করে দেওয়ার কথা বলেন তা করে দেব। সরওয়ার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমি দুনিয়াতে কিচ্ছু চাইবো না, আমার স্পেশাল দোয়াটা আমি হাসরের মাঠের জন্য রেখে দিচ্ছি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। সরওয়ার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। আমার যে সকল উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, আমি আমার স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে সবগুলোরে জান্নাতে নিয়ে আসবো। কাদেরকে? মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের অনেকগুলো ধাপ হবে, ধাপে 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 অনেকগুলো সুপারিশ করে সবাইকে আস্তে আস্তে বের করবেন। সর্বশেষ কাদেরকে বের করবেন? মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মাহ সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে আসবে, দেখা যাচ্ছে তার গুনাহ পাহাড় পরিমাণ, তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ, তার গুনাহ আসমান পরিমাণ, কিন্তু ওই আসমান পরিমাণ গুনার নিচে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনার নিচে, পাহাড় পরিমাণ গুনার নিচে যে উম্মাহ বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবে, আল্লাহ নবী বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যে উম্মাহ এই পাহাড় পরিমাণ গুনার নিচেও বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, একদিন না একদিন আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসবো। আপনার হাত কি আপনার জান্নাতের গ্যারান্টি দিতে পারবে? আল্লাহ তাআলা যদি শুধু কিয়ামতের দিন জিজ্ঞাসা করে যে হাত দিয়ে ভিন্ন দলের কাকে কাকে ট্রোল করেছেন কমেন্টে, এই যে ফেসবুকে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আল্লাহ তাআলা যদি আমাদের এই যে জেনজি প্রজন্ম, এদের কাছে যদি আঙ্গুলের হিসাব যদি চান, যে আঙ্গুল দিয়ে কতটা ট্রোল করেছো, ভুল লাইক দিয়ে সাপোর্ট করেছো, কথাটা ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা যদি খালি বলেন যে তোর কিচ্ছু লাগবে না, তোর হাতের হিসাব দে, কজনে দিতে পারবো? চোখের হিসাব দে, কজনে দিতে পারবো? আমার হাত জান্নাতের গ্যারান্টি না, আমার পা জান্নাতের গ্যারান্টি না, আমার সম্পদ জান্নাতের গ্যারান্টি না, আমার স্ত্রী জান্নাতের গ্যারান্টি না, আমার পদবী জান্নাতের গ্যারান্টি না, কিন্তু আমি যদি বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারি, আমার জান্নাত নিশ্চিত। আমি যদি বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারি, একদিন না একদিন আমার জান্নাত নিশ্চিত। তাহলে বলেন, যেই জিনিস আমি বিন্দু পরিমাণ নিয়ে কবরে গেলে আমার জান্নাত নিশ্চিত, এই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে? বলেন, এই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে? তাহলে বলেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে সম্পদ দান করেছেন, ওই সম্পদের নাম বলেন, ওই সম্পদের নাম জুড়ে বলেন, ওই সম্পদের নাম। এবার একটা হাদিস শুনেন। আপনি দুনিয়াতে যখন চলেন, আচ্ছা আপনারা মনে করেন তো আপনাদের এই মসজিদে এক লোক নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর তার মোবাইল খালি বাজতেছে বাজতেছে, আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, আর ফোন আসা শুরু হয়েছে। একবার কাটে আবার আসে, আবার কাটে আবার আসে, আবার কাটে আবার আসে, পুরা এক রাকাত গেল। বেচারা মোবাইল বন্ধ করতে পারতেছে না, ফোন আসতেছে তো আসতেছে, এক রাকাত এরকম গেছে। দ্বিতীয় রাকাতের বৈঠকে গিয়ে, মনে করেন মাগরিবের নামাজ, দ্বিতীয় রাকাতের বৈঠকে গিয়ে বেচারা আর ধৈর্য ধরতে পারে নাই। বেচারা কি করছে? ফোন ধরে বলছে, এই মেয়ে আপনি বুঝেন না, মেয়ে নামাজ পড়তেছি, মাগরিবের নামাজে দাঁড়াইছি মিয়া, 3টা রাকাত নামাজ, 2টা রাকাত পড়ে ফেলছি, 1 রাকাত বাকি আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি 1 রাকাত শেষ করে ফোন ঘুরাইতেছি। আচ্ছা, নামাজ অবস্থায় কেউ যদি ফোন ধরে কথা বলে, নামাজ আসে না গেছে? বলেন, নামাজ আসে না গেছে? তাহলে বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে না,
নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, অজু ভঙ্গের কারণ আছে। আজকে উম্মা নামাজ ভঙ্গের কারণ জানে, আজকে উম্মা রোজা ভঙ্গের কারণ জানে, আজকে উম্মা অজু ভঙ্গের কারণ জানে, কিন্তু আজকে উম্মা নামাজ ভঙ্গ, আজকে উম্মা ঈমান ভঙ্গের কারণ জানে না। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়া শামীতে লিখেছেন, কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস করলে ঈমান যায়, এগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। এগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। আজকে উম্মাহ ঈমান সম্পর্কে এত উদাসীন হয়ে গিয়েছে। আমরা মনে করি ঈমান এটা তো আমাদের ছোটবেলায় আমাদের বাপ এক কানে আযান দিছেন, আরেক কানে ইকামত দিছেন। কাটে যেমন পেরেক মারলে আর নষ্ট হয় না, পেরেক গাড়ছে তো গাড়ছে। আমরা মনে করি আমাদের এক কানে আযান দিছে, এক কানে ইকামত দিছে, ওয়াজ মাহফিলে যাচ্ছি, মাঝে মধ্যে মসজিদে যাচ্ছি, হ্যাঁ ঈদের দিন জামা পরে ঈদগাহে যাচ্ছি, হ্যাঁ কোরবানির দিন গরু জবাই করে গোশত খাচ্ছি, শবে বরাতে সুন্দর পোশাক পরে কবর জিয়ারত করছি। ইসলাম এত সহজ না। আপনি পরিপূর্ণ মুসলিম হতে হলে ইসলামের সব বিধান আপনাকে মানতে হবে। ইসলামের একটা অকাট্য সুসাব্যস্ত সুপ্রমাণিত বিধানকে কেউ যদি অস্বীকার করে, ইসলামের একটা অকাট্য সুপ্রমাণিত সুসাব্যস্ত বিধানকে কেউ যদি বিকৃত করে, একটা ইসলামের কোন অকাট্য প্রমাণিত সুসাব্যস্ত বিধানকে কেউ যদি এই যুগে অকার্যকর মনে করে, সাথে সাথে সে সারা রাত যদি নামাজ পড়ে তারপর তার ঈমান থাকবে না। সারা জীবন যদি রোজা রাখে, কিন্তু ইসলামের কোরআনের একটা বিধানকে সে তা সন্দেহ করতেছে, তার মধ্যে এটা এই যুগে কেমনে চলে। যেমন আমাদের দেশে মুস্তাশিকিনরা ঈমান কেমনে নষ্ট করে, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। চুর চিনেননি? চুর মাত্র 3-4 জনের চিনে, বাচ্চা তো আপনাদের এলাকার তো সব মানুষ আল্লাহর ওলি, মাশাআল্লাহ। চুর চিনেননি? চুর। আচ্ছা, কেউ যদি চুরি করে আমাদের দেশের আইন অনুযায়ী তার শাস্তি আছে না নাই? আছে। তাকে পুলিশ ধরবে, থানায় নিবে, মামলা দিবে, জেল হবে, বের হবে। এটা হলো আমাদের দেশের আইন। এই আইন বানাইছে কে? আইন বানাইছে ব্রিটিশ। আরেকটা হলো কোরআনের আইন। কোরআন কি বলে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। কেউ যদি চুরি করে, ইসলাম বলে তাকে ধরবেন, মামলাও লাগবে না, জেলও লাগবে না। যদি সাক্ষ্য অথবা স্বীকারোক্তি দুটার মাধ্যমে প্রমাণিত হয়, ইসলাম বলে তার 2 হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দিবেন, শেষ দান। বাংলাদেশে মাত্র 2 মাসের জন্য এই শাস্তিটা আনেন, এই শাস্তিটা আনেন 2 মাসের জন্য, দেখবেন আপনি দরজা খুলে ঘুমাবেন, মেয়ে বাংলাদেশে কেউ চুরি করার সাহস করবে না। আজকে আমাদের দেশে রাস্তাঘাটে খুন দেখছেন না? আমাদের উসমান হাদি ভাই কেমনে মেরে ফেলাইছে। এত খুন কেন হয়? কারণ আমাদের দেশের যে বিচার ব্যবস্থা ব্রিটিশ 54 বছর থেকে দিয়ে গিয়েছে, এই বিচার ব্যবস্থা 54 বছর কেন 54,000 বছর যদি থাকে, এই বিচার ব্যবস্থা দিয়ে খুন বন্ধ করা যাবে না। আপনি মাত্র 3 মাসের জন্য আনেন ইসলামের বিচার ব্যবস্থা। ইসলাম বলে আপনি আরেকজনকে খুন করছেন, কোনো আলাপ নাই। আর দেশের আইন বলে ধরেন, মামলা দেন, পুলিশ নেন, থানায় নেন, জেলে নেন, কোর্টে যান, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর। আপনি চিন্তা করেন, আমাদের দেশের আইন একজন মানুষ 17 বছর কারাগারে থাকে, এরপর বেকসুর খালাস পায়। এটা কি আইন না তামাশা? যে একজন মানুষ 17 বছর কন্ডেম সেলে, ফাঁসির কি কন্ডেম সেলে, যেখানে সূর্য দেখা যায় না, দিনরাত পার্থক্য করা যায় না, 17 বছর পর, 22 বছর পর, 20 বছর পর বেকসুর খালাস পাচ্ছে। আর এই আইন নিয়ে আমরা বসে আছি। আপনি 3টা বিচার করেন ইসলাম অনুযায়ী। ইসলাম কি বলে? মনে করেন যে আদি ভাইরে খুন করছে, খুন তো করেন, আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ আমাদের ভাই যে কঠিন অবস্থায় আছেন, আমি 2 জনের কথা বলেছি, 2 জনকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেন। কিন্তু এই যে হাজিরে যে শুট করছে না মাথায়, আমাদের দেশের আইনে কি পুলিশ খুঁজতেছে, খোঁজার পর কি করবে? ধরবে, মামলা দিবে, দীর্ঘ পথ, কবে রায় হবে কোনো গ্যারান্টি নেই। এটা হলো আমাদের দেশীয় আইন। গত রমাদানে মাগুরায় আসিয়া নামক একটা মেয়ে ধর্ষণের শিকার হয়েছিল, আপনাদের মনে আছে? সারা বাংলাদেশ তুলপাড় হয়ে গিয়েছে। তারেক রহমান সাহেব বিবৃতি দিচ্ছেন বিচার চাই, জামাতের আমির সাহেব বিবৃতি দিচ্ছেন বিচার চাই, চরমনায়ের পীর সাহেব বিবৃতি দিচ্ছেন বিচার চাই, আমাদের হেফাজত মামুনুল হক সাহেব বিবৃতি দিচ্ছেন বিচার চাই। সারা দেশের সব দল রাজপথে নেমেছে।
আমাদের আইন উপদেষ্টা তিনি স্ট্যাটাস দিলেন 90 দিনের ভিতর বিচার হবে। ভাই 9 মাস হয়ে গেছে, বিচার হয়েছে? ধরছে। কবে বিচার কার্যকর হবে কোনো গ্যারান্টি নাই। আর ইসলাম বলে দর্শন করছে, বিবাহিত আরেকজনের দর্শন করে ফেলছে, যদি সাক্ষী অথবা স্বীকারোক্তির মাধ্যমে প্রমাণ হয়, আর কোনো মামলাও নাই, জেলও নাই, কিচ্ছু নাই, বুক পর্যন্ত গর্ত করবেন। শুট করছে, মেরে ফেলছে, প্রমাণিত হয়ে গেছে, কোনো জেল নাই, সুরাদি উদ্যানে নেন, মনে করেন সে যেই জায়গায় যারে যেভাবে শুট করেছে তাকে ওই জায়গায় নিয়ে ওইভাবে শুট করা হবে। সে যেইভাবে আরেকজনের চোখ নষ্ট করেছে তার চোখ ওইভাবে নষ্ট করা হবে। সে যেভাবে আরেকজনের হাত ভাঙছে তার হাত ভাঙ্গা হবে। সে যেভাবে আরেকজনের পা ভাঙছে তার পা ভাঙ্গা হবে। সে আরেকজনের জিহ্বা কেটে ফেলেছে তার জিহ্বা কেটে ফেলা হবে। সে আরেকজনের কানের পর্দা ফাটাই দিছে তার কানের পর্দা ফাটাই দেওয়া হবে। সে আরেকজনের নাকে ঘুষি দিয়ে রক্ত বার করছে তার কানে ঘুষি দিয়ে কি করা হবে? রক্ত ফাটাই দেওয়া হবে। এটাকে বলে কিসাস। আপনি 3 মাসের জন্য বাংলাদেশে কোরআনের কিসাস আনেন মিয়া, রাস্তাঘাটে আরেকজনকে ধর্ষণ করবে আর খুন করবে, শুট করবে, জীবনেও পারবে না ইনশাআল্লাহ। আমাদের দেশে বিচার নাই। এখন আপনি যদি বলেন এই বিচারের যুগে অকার্যকর, আমাদের যে কোনো টকশুবিদরা আমাদের ইমান কেমনে হারায়, টকশুতে বসে কি বলবে জানেন? এগুলাকে আমি বলি যেগুলা মানে বুদ্ধি বেছে খায়। টকশুতে বসে বলবে যে এখন পৃথিবী প্রযুক্তিতে এগিয়ে গিয়েছে, এখন পৃথিবী আপডেট হয়ে গিয়েছে, এখন হাত কাটা এটা কেমন লাগে? একটা হলো নাই। কিন্তু আপনি যদি বলেন এটা এ যুগে অকার্যকর, আপনি যদি বলেন এটা এ যুগে চলবে না, ইমান আছে না গেছে? গেছে। এজন্য শুনেন, আল্লাহ তাআলা ইমানের মতো দৌলত দান করেছেন। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। বড় আস্তে বললেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ তাআলা ইমানের মতো দৌলত দান করেছেন, আর আমাদের হায়াতটাও খুব কম। আপনি পুরা বাহুবলে কেমন একজন মানুষ পাবেন? নবীগঞ্জ বাহুবলে যে 200 বছর হায়াত পাইছে, 150 বছর। এখন তো আগে মানুষ 100 বছর বাঁচত, এখন আমাদের সবকিছুতে ভেজাল ফরমালিন। বাংলাদেশে আপনি বিষ খাইয়া মরবেন, মরবেন না, বিষও ভেজাল দিয়ে দেয় অনেক সময়। আমি মাঝে মাঝে দুষ্টামি করে বলি, বাংলাদেশে মানুষ এখনো ডাবে শুধু নারিকেলের ওই যে যেটা নারিকেল আছে না, যেটা আমরা খাই, এটাতে এখনো ভেজাল দিতে পারে নাই। তো নারিকেল গাছ এটা এমন ভাবে হয় যে এটাতে ইঞ্জেকশন দিয়েও ভিতরে নারিকেল কিছু করার কোনো সিস্টেম নাই, পাক সব কিছুতে ভেজাল দিয়ে দিছে। এই জন্য শুনেন, দুনিয়াতে আপনার ঘরে মনে করেন 5 লাখ টাকা আছে, এই হাইওয়ের পাশে আপনার বাড়ি একা, আজকে রাত্রে 10 লাখ টাকা আপনার ঘরে আছে আর 5 ভরি স্বর্ণ আছে, রাতে যদি একটা শিয়াল নড়ে আপনি মনে করবেন মনে হয় চুরাইছে, সারা রাত আপনার ঘুমে ধরবে না। পাখি যদি একটু পাতা পড়ে আপনি মনে করবেন কি মনে হয় চুরাইছে। কেন? আপনার ঘরে কি আছে? মূল্যবান সম্পদ আছে। আর আল্লাহ তাআলা ইমানের মতো সম্পদ দান করেছেন, সেই ইমান নিয়ে আপনি অমুকের কাছে গিয়ে সিজদা দিচ্ছেন, শাহজালালের মাজারে গিয়ে বাচ্চা চাইতেছেন, হ্যাঁ, মনের আশা পূরণের জন্য গাছে গিয়ে শাহপুরানের শাহপুরানের মাজারে গিয়ে লাল সুতা বাঁধতেছেন। আমাদের দেশের মানুষের ইমান সম্পর্কে কি পরিমাণ উদাসীন। বাগেরহাটে গেলে দেখবেন খানজাহানের মাজার, ওখানে পুকুরে কুমির আছে, একদম জীবন্ত ছাগল নিয়ে কুমিরের কাছে দিচ্ছে, জীবন্ত ছাগল। কেন? যে এই ছাগল নাকি কুমিরে খেলে মনের আশা পূরণ হবে। এগুলা যদি কেউ করে ইমান থাকবে? তাহলে আল্লাহ তাআলা ইমানের মতো এত সম্পদ যদি আপনার রক্ষা করতে হয়, তাহলে ইমান কি, ইমান ভঙ্গের কারণ কি, এটা আমাদের জানা থাকার দরকার আছে না নাই? এগুলা জানবে কোথায়? মাদ্রাসায়। দেখেন, এটা রাজনৈতিক আলাপ না, তারপরেও দেই। রাজনৈতিক আলাপ বললে মনে করেন শেখ হাসিনা পলাইছে 5 আগস্ট, ছিলেন কয়দিন? 15 বছর। 15 বছর উনি বিনা ভোটে, কখনো রাতের ভোটে আসছে। উনি যখন পালিয়েছে সবাই বলছেন রাষ্ট্র সংস্কার করতে হবে। কেন? তারা মানুষের মতামত মূল্যায়ন না করে নিজেদের মতো আইন করেছে। সুতরাং সংবিধান সংস্কার করতে হবে, বিচার বিভাগ সংস্কার করতে হবে, এটা সংস্কার করতে হবে, ওইটা সংস্কার করতে হবে, অনেকগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে। প্রশ্ন হলো, শেখ হাসিনা 15 বছর থাকার কারণে পালিয়ে যাওয়ার পর যদি সংস্কার করা লাগে, তাহলে আজ থেকে 80 বছর আগে, 150 বছরের মতো আমাদের দেশে যে ব্রিটিশ ছিল, ওই ব্রিটিশ যে আমাদের উপর গজব হয়েছিল, ইসলামের দুশ্মন ছিল, ওই ব্রিটিশ যে আইন, যে বিচার ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা রেখে গিয়েছে, এগুলো পরিবর্তন করার, সংস্কার করার প্রয়োজন আছে না? না। আপনি আলাপ উঠাবেন, দেখবেন আমাদের দেশে যেগুলা শাহবাগী বুদ্ধিজীবী আছে, মনে হবে তাদের মাথা ঠাড়া পড়ছে। আপনি চিন্তা করেন, আমাদের ট্যাক্সের টাকায় প্রাইমারি স্কুলের বিল্ডিং হয়, আমাদের ট্যাক্সের টাকায় প্রাইমারি স্কুলের বই ছাপে, আমাদের ট্যাক্সের টাকায় প্রাইমারি স্কুলের বেঞ্চ কেনা হয়, আমাদের ট্যাক্সের টাকায়
প্রাইমারি স্কুলের শিক্ষকেরা বেতন পায়। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে এমন করে রাখা হয়েছে, একজন বাচ্চা 5 বছর প্রাইমারি স্কুলে পড়ে, কিন্তু দেখা যায় কি করে শুদ্ধ করে সূরা ফাতিহাটাও পড়তে পারে না। এটা একটা মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থা হতে পারে? এজন্য শুনেন, আমি আপনাদেরকে বলি না আপনার ছেলেকে আমার মতো আলেম বানান। আমাদের কিছু ছেলে বিজ্ঞানী হওয়া দরকার আছে, যারা অস্ত্র বানানো শিখবে, ড্রোন বানানো শিখবে, ব্যালিস্টিক মিসাইল বানানো শিখবে, অ্যাটম বোম বানানো শিখবে, যুদ্ধ বিমান বানানো শিখবে, দরকার আছে। আমাদের ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বিজ্ঞানী হবে, সব ঠিক আছে, কিন্তু এগুলা হইতে গিয়ে ইসলাম সহ না, ইসলাম ছাড়া। এজন্য শুনেন, শেষ কথা বলি, ভালো করে বুঝেন। একটা রাষ্ট্রের ক্যান্টনমেন্ট যত শক্তিশালী হয়, রাষ্ট্রের মানচিত্র তত নিরাপদ। আর একটা রাষ্ট্রের ক্যান্টনমেন্ট যত দুর্বল, সেই রাষ্ট্রের মানচিত্র তত অনিরাপদ। এজন্য আমাদের বাংলাদেশের বাজেটের সবচেয়ে বড় খাত কোথায়? সামরিক খাত। বলবেন আমাদের দেশ তো 71-এর পরে তো কোনো যুদ্ধই হয় নাই। হ্যাঁ, হয় নাই। তাহলে সামরিক খাতে সবচেয়ে বড় ব্যয় কেন? কারণ একটা রাষ্ট্রের সামরিক বাহিনী, সেনাবাহিনী যত শক্তিশালী হবে, রাষ্ট্রের মানচিত্র তত নিরাপদ থাকবে, বহির্বিশ্ব আপনার দিকে কালো থাবা দিবে না। আর আপনার মানচিত্র, আপনার যদি সেনাবাহিনী দুর্বল হয়, যে কেউ খুব করে আপনার স্বাধীনতা নিয়ে যাবে। রাষ্ট্রের ক্যান্টনমেন্টে আর্মি থাকে, আর ইসলাম রক্ষার ক্যান্টনমেন্ট হলো মাদ্রাসা। ইসলাম রক্ষার ক্যান্টনমেন্ট কি? মাদ্রাসা। এজন্য শুনেন, আমিও বলি আমাদের ছেলেকে বিজ্ঞানী বানানো দরকার। কারণ আমাদের দেশে রটা সঙ্গীত ছাড়া, যে পাকিস্তানে আমরা আগামী পরশু আমাদের বিজয় দিবস, যে পাকিস্তানে আমরা 71-এ হারাইছি, সেই পাকিস্তান আজকে অ্যাটম বোমের অধিকারী। আর আমাদের কি আছে? রটা সঙ্গীত আর চেতনা ব্যবসা ছাড়া। এজন্য আমাদের ছেলেরা, আমাদের দেশীয় ছেলেরা এগিয়ে যাবে, আমরা চাই। কিন্তু আপনি তাকে ইসলাম সহ আগাইতে দেন। এজন্য কি করবেন? আপনার বাচ্চার বয়স 5 বছর হয়েছে, আপনি স্কুলে 1 বছর পরে দেন। আপনার বাচ্চার বছর 4 বছর হয়েছে, আপনি স্কুলে 1 বছর পরে দেন। 1টা বছর মাদ্রাসায় দেন, নুরানিতে দেন। অজিটা শিক্ষক, গোসলটা শিক্ষক, ইমানটা শিক্ষক, কোরআনটা শিক্ষক, ইমান ভঙ্গের কারণটা শিক্ষক, ইসলামের প্রাথমিক জ্ঞানগুলো শিক্ষক। তারপরে স্কুলে যাক। সে যত বড় বিজ্ঞানী হবে, যত বড় ইঞ্জিনিয়ার হবে, যত বড় রাজনীতিবিদ হবে, যত বড় এমপি হবে, যত বড় মন্ত্রী হবে, যত বড় যাই হবে, তার মৌলিক শিক্ষা ইসলাম ঠিক আছে, সে ইসলামের পক্ষের একটা বুলেট হবে। এখন দেখা গেল ছোটবেলায় আপনি তাকে কোরআন শিখান নাই, বাপের জানাজা এসে কইবে আজকে ঈদ উল ফিতরের জানাজার নামাজ। এজন্য বলছিল না যে আজকে ঈদ উল ফিতরের জানাজার নামাজ। এজন্য শুনেন, আমরা এই শতাব্দীকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। ইসলামের দুশ্মনেরা চায় আমাদের প্রজন্মকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দিতে। আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, আমাদের প্রজন্মের প্রত্যেকটা সদস্যের হৃদয়ে আমরা কোরআনের আলো জ্বালিয়ে দিব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? এজন্য সকল মাদ্রাসায় আপনাদের সবচেয়ে বড় সহযোগিতা হবে, আপনাদের সন্তানদেরকে পাঠাবেন। 1 বছর 2 বছর পড়ার পর পরবর্তীতে চাইলে স্কুলে পাঠিয়ে দিবেন। 1 নম্বর বাচ্চাদেরকে পাঠাবেন। 2 নম্বর, আপনারা জানেন এই মাদ্রাসাগুলো সরকারি অনুদানে চলে না। কারণ সরকারি অনুদানে চললে গত 15 বছর দেখছেন হাসিনার ছবি অফিসে লটকানো লাগে। একদিকে বুখারী শরীফ পড়তেছে, মাথার উপর ছবি, আরো বিভিন্ন বিষয় আছে। এজন্য আমরা যেহেতু এগুলো আপনাদের দান অনুদানে চলে, আপনারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ দিয়ে, দোয়া দিয়ে, বাচ্চাদেরকে দিয়ে এ সকল মাদ্রাসায় সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? মাত্র 4-5 জন ইনশাআল্লাহ বলছেন। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা সহযোগিতা করবেন দেখে একটু হাত তুলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। হ্যাঁ, বুঝি নাই, একটু মাঠ কালেকশন। আচ্ছা 1 মিনিট পাগড়ি দিচ্ছি। কেউ বসেন বসেন, কেউ উঠবেন। এখন যে উঠবেন 1000 টাকা দিবেন। এই মাদ্রাসায় আমাদের সহযোগিতা করার প্রয়োজন আছে না নাই? সবাই একবার হাত তুলে তো নারায়ে তাকবীর। আল্লাহ তো সবার, একটু জুড়ে বলেন না নারায়ে তাকবীর। হায় হায়, জুড়ে আওয়াজ দেন না নারায়ে তাকবীর। শুনেন, আমি আমার সব বক্তৃতায় বলি যে ভারতের আধিপত্যবাদ মোকাবেলার বাংলাদেশের 1 নম্বর অস্ত্র হলো আল্লাহু আকবার। ভারতের আধিপত্যবাদ মোকাবেলার একটা অস্ত্র কি? বাংলাদেশে আল্লাহু আকবার। যারাই বাংলাদেশে আল্লাহু আকবারকে থামিয়ে দিতে চাইবে, ঠ্যাং ভাঙা গাছে ঝুলাই দেব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার বিসমিল্লাহ বলে, যদি ডান পকেটে টাকা থাকে ডান পকেটে দেন,
বাম পকেটে টাকা থাকলে বাম পকেটে দেন। বিসমিল্লাহ বলে সবাই স্টেজে মাঠে যারা আছেন কেউ খালি যাবেন না। বিসমিল্লাহ, সবাই পকেটে হাত দেন, একজনও খালি যাবেন না। বিসমিল্লাহ, সবাই শরীক হন। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, সবাই দেন ভাই। এই অল্পতে অল্পতে আল্লাহ অনেক বারাকা দেবে ইনশাআল্লাহ। অল্পতে আল্লাহ অনেক বারাকা দেবে ইনশাআল্লাহ।